এই মুহূর্তের সব থেকে বড় খবর, সকাল থেকেই কলকাতার মেজাজ একেবারেই অন্যরকম। কাঠফাটা রোদে আর ভ্যাপসা গরমের বিদায় জানিয়ে আজ সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। দু একটি এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে ঝড়ো হাওয়াও। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি কেবলমাত্র শুরু। আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। গত বেশ কয়েকদিন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় থাকা দক্ষিণবঙ্গবাসীর জন্য এবার সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ এবার তৈরি হবে। মূলত আজ বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানে প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট দেখা যাবে। এই সমস্ত জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আর দু একটি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতেও ঝড়ো হাওয়া বইতে পারে। আজকের পর আগামীকালও এই ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে বাংলায়। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার এবং রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমে গিয়ে তা কেবলমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে সীমাবদ্ধ থাকবে। কিন্তু বর্তমানে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি পিছু ছাড়বে না। বৃষ্টির প্রভাবে আজ থেকে আগামীকালের মধ্যে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হলেও ফের আগামী শনিবার এবং রবিবার নাগাদ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমান সময়ে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় এই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছাতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি অনুভূত হবে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখীও। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সর্বত্রই, কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ঝোড়ো বাতাস বইতে পারে। তারপর শনিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রে 37 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির কারণে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও মোটামুটি একই রকম আবহাওয়া দেখা যাবে সর্বত্রই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশিরভাগ এলাকাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। সেখানে ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বর্তমান সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে।
আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 19 এপ্রিল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 20 এপ্রিল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। বাড়বে গরমের অস্বস্তি।